আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকাল সকাল রান্না করতে চলে আসলাম। আমি আজকে গরুর মাংস দিয়ে লাউ দিয়ে রান্না করব। ভাই বোনেরা কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে এই যে এই লাউটা 3 দিন ধরে পড়ে আছে, তো মনে করলাম কি দিয়ে রান্না করি, তা মনে করলাম গরুর মাংস দিয়ে রান্না করে ফেলি। এই যে আমি এখন একটু গরুর মাংস চড়াইছি এখানে। গরুর মাংস দিয়ে লাউ দিয়ে খেতে ভালোই লাগে। আমি এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। আদা রসুন বাটা দিয়ে দেব। এখন আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা। জায়গা ছোট, এরপরে এক এক করে মশলা দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির গরুর গরুর মাংসের মশলা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। জিরার গুঁড়া দিয়ে দিলাম। মরিচের গুঁড়া 3 চামচ মরিচের গুঁড়া দিলাম। মরিচটা বেশি ঝাল নাই। মরিচের গুঁড়া। এরপরে দিব হচ্ছে তেজপাতা আর হালকা একটু গরম মশলা দিয়ে দিলাম। একটু তেজপাতা আর একটু দারচিনি এলাচ দিয়ে দিচ্ছি। লং সব মশলা দেওয়া শেষ। আমি এখন নাড়াচাড়া করব, মাংসটা ভালো করে কষাবো। ভাই বোনেরা, এখন আমি মাংসটা দেখেন ভালো করে কষাবো। আমি এখন লাউ গুলো পরে কাটবো গোল গোল করে, চাক চাক করে। আর এই থাকে মাংসটা কষানো গলতে থাকুক। আমি একটা বড় হাঁড়িতে নিয়ে নিচ্ছি, কেন ওই তরকারিগুলো তো দিব, এই জন্য। আমি এখানে একটু পানি দিয়ে দেব। আমি একটু পানি দিয়ে দিই, মাংসটা ভালো করে গলতে থাক। আমি আলুও দিব 2টা। এই যে আলু, লাউ আর আলু একসাথে দিব। আমি একটা তরকারির মতো রান্না করব, এটা মাংসের তরকারি। এখন হতে থাক, আমি ঢাকা দিয়ে রাখি, হতে থাক। আমার মাংসটা কষানো হয়ে যাচ্ছে। আমি এখন আস্তে আস্তে এই যে আলু কেটে ধুয়ে নিছি, এই যে এখন আলুগুলো দিয়ে দিলাম।
এবার আমি কদুগুলো কেটে ধুয়ে নিচ্ছি, এই যে এইভাবে কাটছি কদুগুলো, এই যে একটু বড় বড় করে মাংসের মধ্যে দিব বলে আমি এখন সব এগুলো দিয়ে দিচ্ছি। আস্তে আস্তে দিয়ে নিয়ে দাঁড়ান। তেজপাতা উঠে গেছে উপরে। কারা কারা এরকম কদু দিয়ে আলু দিয়ে গরুর মাংস খান কমেন্টে জানাবেন, খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগে। আমি এখন এই যে দিয়ে দিলাম কদু। এটা হতে থাক, আমি এখন ঢাকা দিয়ে দিই, পরে নাড়া দিই। আরেকটা জিনিস দেখাই, এই যে আমার ঈদের সময় পোলাও বেঁচে গেছিল, সেই পোলাও দিয়ে আজকে আমি খিচুড়ি নাস্তা করে ফেলছি, খিচুড়ি রান্না করে ফেলছি মুগের ডাল আর মসুরির ডাল দিয়ে। সকালে এটা নাস্তা হচ্ছে আমাদের। তা ঢাকা থাক ভাই বোনেরা, পরে আবার আসছি আপনাদের কাছে। আমি এখন ঝোলের পানি দিয়ে দিলাম, আর একটু দিয়ে লাগবে, আর একটু ঝোলের পানি দিই। আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। যে কদু টদুগুলো গলবে, আলু গলবে। দেখেন ভাই বোনেরা কত সুন্দর কালার হয়েছে, একদম টকটকে সুন্দর। আমার তরকারিটা আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, আমার পাশে থাকবেন। আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি, হয়ে গেলে আপনাদেরকে পরে আবার দেখাচ্ছি। ভাই বোনেরা আমার লাউ দিয়ে গরুর মাংসের তরকারি হয়ে গেছে, দেখেন লাউ গলে গেছে একদম। এই যে আমি এখন তরকারিটা নামিয়ে ফেলছি। এই যে নামিয়ে ফেললাম তরকারিটা, নামাই ফেললাম। এই যে তা আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তা লাইক কমেন্ট শেয়ার করেন, আমার পাশে থেকেন। আমি এখানেই শেষ করলাম, আল্লাহ হাফেজ।